কষ্ট হইতেছে না? তুই ক, তোর এত বড় সর্বনাশ কেটই করছে আর তুই আমারে এতদিন কষ্ট নাই কে? মা তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, সব দোষ শিশিরের। শিশিরের দোষ? তার মানে এই কাম শিশির করছে? ও তোর স্বাস্থ্য ভাই ভাইয়া তোর এত বড় সর্বনাশ করলো, তুই আমারে এতদিন জানাস নাই কেন ওর নাম? মা, আমি তোমার এই কথা অনেক দিনই জানাইতে চাইছি, কিন্তু শিশির ভাই আমারে কইছে আমি যদি এই কথা তোমার আর আপারে জানাই তাহলে তোমারও তো খুন করবই, সাথে আপারেও খুন করব। তাই আমি ভয়ে জানাই নাই। খুব ভালো করছস, তুই আমাকে জানাস নাই আমাকে বাঁচানোর লেগা, কিন্তু এখন জানতে পারছি না, এখন তো আমি তোরে বাঁচাই রাখুম না, কারণ তোরে যদি বাঁচাই রাখি তাইলে এই সমাজে মান সম্মান আমাকে থাকবো না, এই সমাজের মানুষজন আমাকে থুতু দিব, চিচি করবো। তোর আজকে আমি মাইরেই গেলাম। মর মর তুই। আরে মা, ছাড়ো। তুই মরে যাবে, মারতেছো কেন? কেন মারবো না? ওর এত বড় সাহস, ও কি কাম করছে জানোস? তোর স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা ওর পেটে, ওই এতদিন আমাকে কিছুই জানাই নাই। বিথি, মা এগুলা কি কইতাছে? হ্যাঁ বুবু, মা যা কইতাছে ঠিকই কইতাছে, শিশির ভাইয়ের বাচ্চা আমার পেটে। পেটে তো কি হইছে? এখন ওকে দুজনে বিয়া পড়াই দিলেই তো হয়ে যায়। না, শিশির ভাই আমারে বিয়া করব না। আমি কইছি শিশির ভাই, আমার কিন্তু মান সম্মান কিছুই থাকবো না, তুমি আমার বিয়া করো। কই চুপ কর, আরেকবার এই কথা কবি না, এই কথা আরেকবার কইলে আমি তোর মার বোনকে খুন করবো। তাই না? আমগো খুন করব এই ভয় দেখায় এখন তোরে বিয়া করব না, অথচ তোর পেটে ওর বাচ্চা, ওর তো তোরে বিয়া করতেই হইব। না, ও ওরে কোনোদিনও বিয়া করব না, সেটা আর কেউ না জানলেও আমি জানি, কারণ ওরা হইতেছে কোটিপতি। কোটিপতি না? কোটিপতি হইক আর ফকিন্নি হইক, মায়ের উপরে কোনো ঔষধ নাই। বিথি, চল আমার লগে। আরে কই যেতেছস? জানোয়ার জানি কনে কার, তুই আপন চাস্তো ভাই হয়ে নিজের আপন চাস্তো বোনরে নষ্ট করছস, তোর আজকে আমি শেষ করে ফেলাম। বৃষ্টি, তোর সাহস দিকে আমি অবাক হই, তুই আমার ছেলেরে মারতেছস? ওই শিশির কি করছে? কি করছে সেটা তোমার পুলারে জিজ্ঞাসা করো। বৃষ্টি তোর গায়ে হাত তুললো কেন বল? চাচা, তোমার পোলার মুখ দিয়ে এখন কথা বাইরেইব না। বিথি, তোমার পোলা শিশির আমার বোনেরে নষ্ট করছে, আর শিশিরের বাচ্চা আর আমার বোনের পেটে। খবরদার, এরকম একটা মিথ্যে কথা বলতে তোর বুক কাঁপলো না? নাকি এই কোটিপতি বাড়ির অর্থ প্রতিপত্তির উপর নজর পড়ছে দু বোনের? না চাচা, আমাগো কোনো অর্থ সম্পত্তির প্রতি লোভ নাই, তবে আমাগো মান সম্মানের ভয় আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আমিও মিছা কথা কইছি, আমার বোনেরও মিছা কথা কইছে। এইবার তোমার গুণধর পোলারে জিজ্ঞাসা করো, আমি আর আমার বোনে যেটা কইতাছি সেটা সত্য নাকি মিথ্যা। শিশির ক, আমার মাথায় হাত রেখা ক, ওরা যা কইছে সব মিথ্যা। আমার ভাবতেও অবাক লাগে, আমার ছেলে এত বড় লম্পট, এত বড় জানোয়ার। চাচা তো ভাই হইয়া তুই চাচা তো বোনের সর্বনাশ করলি, আরে আমার তো বিশ্বাস করতেও কষ্ট হইতেছে। ভাবি, সবার কাছে আমার মাথা নত হয়ে গেছে, আমি লজ্জিত। আমার ছেলে এরকম যখন একটা কাজ করবো আমার কল্পনার বাইরে ছিল। তো যা হবার তা তো হয়েছি, তুমি আমাদের মাফ করে দিও, আর খুব তাড়াতাড়ি বিথির লগে শিশিরের বিয়ের ব্যবস্থা করো। সত্যি কইতেছো ছোট ভাই? আমাকে যাক, আমি এখন মনে শান্তি পাইলাম।
যে না, তাও তো আমার মায়ের একটা গতি হইতাছে। ঠিক আছে, আমি আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, তোমরা কিন্তু না খাইয়া যাও না, আমি বাজারে যাইতেছি।